হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ অড কাপল। আমি শুভেন্দু, আর ক্যামেরার পেছনে আছে ইন্দ্রাণী। আমরা এখন রয়েছি আসামের ভৈরবকুণ্ডতে। ভৈরবকুণ্ড হলো সেই জায়গা যেটা হচ্ছে গেটওয়ে টু অরুণাচল। মানে আপনারা যারা অরুণাচল প্রদেশ যাবেন তারা যখন আইএলপি বানাবেন দেখবেন সেখানে দুটো নাম আছে, একটা হচ্ছে ভালুকপং আর একটা হচ্ছে বালিমু। এটা হচ্ছে বালিমু চেক পয়েন্ট, আইএলপি চেক পয়েন্ট, তার আগেই হচ্ছে ভৈরবকুণ্ড। তো অনেকেই এই ভৈরবকুণ্ড দেশে কোথায় রাত থাকবেন, এবং এখানে এক দুটো স্টে আছে, তাদের আমি নাম বলছি না, কিন্তু আমি তাদেরকে যখন কল করেছিলাম তারা উত্তর দাম বাড়াতে থেকেছিল। প্রথমে মাসের শুরুতে বললো 2000 টাকা, তারপরে 7 দিন আগে বললো 2200, আর গতকালকে বললো 2700 টাকা। সেই কারণে এই ভৈরবকুণ্ডতে আমি খুঁজছিলাম যে এরকম নিশ্চয়ই কোনো স্টে আছে যারা নিজেদের বাড়িতে এরকম হোমস্টে খুলেছে এবং তার একটু প্রাইসটা লো হবে। সেরকমই একটা হোমস্টে হলো এই স্টেটা। এই স্টেটার নাম হচ্ছে সিলোক হোমস্টে। আর এই স্টেটা যে জায়গায় দুর্দান্ত তার প্রকৃতি, মানে এই যে এদিকে যদি দেখি, মানে এই পুরোটা দেখুন, এখন কাশবনে ঢাকা আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো চলুন আপনাদের দেখায় এই হোমস্টের রুমগুলো ঠিক কীরকম। তো আমরা চলে এসেছি সেই রুমে, যে রুমে গতকাল রাতে আমরা ছিলাম। একটু রুমটা এই মুহূর্তে বিছানাটা অগোছালো, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে এই মানে হোমস্টের এই রুমের এই বিছানাটা, এখানে আরামসে 4 জনে শোয়া যাবে, মানে বিরাট বড়, মানে 2 জন মানুষ এক কোণে শুয়ে আছে এরকম অবস্থা। আর এই সামনে জানলাটা, এটা এই খাটের মাথার দিকটাতে, মানে সারা রাত যদি পর্দা সরিয়ে রাখা যায়, দূরের ওই অরুণাচলের পাহাড়গুলো থেকে দুর্দান্ত আলো দেখা যায়। আর এই রুমের সঙ্গে ওরা দিয়েছে হচ্ছে একটা ওয়ার্ডরোব। সব জায়গায় আমরা পাই, তবে এটা একটা নতুনত্ব ব্যাপার, সিমেন্টের তৈরি করে দেওয়া একটা ওয়ার্ডরোব, ওপেন আর কি, ওপেন। এখানে আপনারা আপনাদের জিনিসপত্র, জামা কাপড় সব রাখতে পারেন। এখানে একটা এরকম টেবিল দিয়েছে, এই আপনি বিছানায় বসে একটু খেলেন দিলেন তার জন্য। আর এখানে আয়না রয়েছে। হ্যাঁ, এটা ইন্দ্রাণীর সব থেকে ফেভারিট, কারণ এটা না হলে ইন্দ্রাণীর সাজুগুজুর বিশাল সমস্যা। খালি তো আমি একাই সাজি, এটা তো একটা দারুণ কথা। আচ্ছা, এবার হচ্ছে যে ব্যাপারে আমি একটু খুঁতখুঁতে, সেটা হচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম খুব দরকার। তো এই হচ্ছে বাথরুম, বেশ বড় আকারে বাথরুমটা, যেমন পরিচ্ছন্ন তেমনি বড়, সত্যি বেশ ডাব্লিউসি। এদিকে রয়েছে বেসিন, এই যে আয়না, আর সকালের কাজকর্ম সারতে সারতে আরেকজন ভিডিও পাবেন। তবে না, খুব সাবধান, এদিকটা কিন্তু জঙ্গল, অতএব পোকামাকড়। না, এটা পোকামাকড়টা বলে দাও, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, এখানে কিন্তু একটু পোকামাকড়ের অত্যাচার আছে। কালকে রাতে যখন বেরিয়ে আয় ভাই, বেরিয়ে আয়, বাথরুমে যখন আলো জ্বলছিল তখন সারা রাত ভেতরে পোকাদের নাচানাচি হয়েছে, আর সকালবেলা উঠে দেখছিলাম জিরের মতো গোটা পোকা, মানে আলোর পোকা। না, ছোট বড় অনেক পোকাই আছে, এবার কোনটা বিষাক্ত আমি জানি না। হ্যাঁ, এই হলো ব্যাপার। আচ্ছা, এদের কিন্তু কাল রাতে আমরা যখন, যেহেতু আপনারা জানেন যে আমাদের এইখানে আসতে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো, কোথায় কি খাবার পাবো কোনো ঠিক ছিল না, তাই এদেরকে খাবার দাবারটা আমি বলে দিয়েছিলাম। এরা কিন্তু রাত্রেবেলা দিয়েছিল একটা থালি, যার মধ্যে ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিকেন, তারপরে স্যালাড, এই সব কিছু একটা থালি দিয়েছিল ওরা, এবং তার খুব মানে খাবারটাও ভীষণ সুস্বাদু ছিল। এই হলো রুম। তো আজকে আমরা এখন আমাদের অভিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাব। একটা লম্বা কমন ব্যালকনি, প্রত্যেকটা এরকম রুমের সাথে অ্যাডজয়নিং ব্যালকনিটা এরকম পুরো কমন। আমার কিন্তু স্টেটা ভালোই লেগেছে, খুবই ভালো, খুবই ভালো। আর ইনাদের রান্নাও খুব ভালো লেগেছে কাল রাতে। হ্যাঁ, সকালে আমরা এনাদের থেকে আর কিছু খাবার নিইনি, একটু আমরা ওই প্রিমিক্স চা এনেছিলাম, ওইটা খেয়েছি আর বিস্কিট খেয়েছি। এইটা হচ্ছে পার্কিং, দেখুন এখানে অলরেডি একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে।
রাত্রিবেলা যখন এসেছিলাম এখানে প্রচুর বাইক ছিল, যারা বাইকার্স আর কি তাদের প্রচুর ভিড় ছিল, তারা সবাই বেরিয়ে গিয়েছেন। আর হোমস্টেটার বাইরের দিকটা একটু দেখিয়ে দিই। এই যে এখানে মুরগি দৌড়ে বেড়াচ্ছে, ওই দেখো দেখো। এদিকে সব আকন্দ ফুলের গাছ। আর এই জায়গাটা রাত্রিবেলা কালকে যখন এসেছিলাম এত অন্ধকার ঘুটঘুটে, বেশ মানে গা ছমছম লাগছিল। কারণ এটা দেখুন আশেপাশে এই দিকটা আর কেউ নেই, মানে পুরো এরকম খালি। এই যে অপূর্ব। এই হচ্ছে হোমস্টে। আমরা এই রুমটাতে ছিলাম, এই যে এই রুমটা গায়ে না লাগে দেখে। হ্যাঁ, নতুন জামা কদিন আগেই কিনে দিয়েছে ব্যাঙ্গালোর থেকে। আমি দেওয়ার থেকেও বড় কথা, খাবার দাবার হোক আর ময়লা গায়ে মাখা তোর স্বভাব আজকে বলে না। মানে কাকিমাও ছোটবেলায় গল্প শোনাতো, মানে খানিকটা ধুলো নিজে মাখতিস তারপরে সবাইকে মাখাতিস। তো এই যে হোমস্টে ভৈরবকুণ্ডর, এর খরচাটা এবার আপনাদের বলে দিই। এর খরচ হচ্ছে 1500 টাকা পার নাইট নিয়েছে, শুধুমাত্র রুম দুজনের, মানে ডবল অকুপেন্সি থাকা। হ্যাঁ, শুধুমাত্র থাকা। আর তার সঙ্গে রাত্রেবেলা যে আমরা ডিনার নিয়েছিলাম তাতে 250 টাকা পার হেড, 500 টাকা খরচা করেছে খাওয়ার জন্য। আচ্ছা, তাহলে কি এই হোমস্টেটা অড কাপল রেকমেন্ডেড? অবশ্যই, খুবই রেকমেন্ডেড। ভৈরবকুণ্ড দিয়ে যারা অরুণাচল যাবেন তারা কিন্তু অবশ্যই থাকতে পারেন এই শিলো হোমস্টেতে। আমি নিচে নাম্বারটাও দিয়ে দিচ্ছি, এই নিচে যাচ্ছে, কল করে দেবেন। তাহলে কেমন লাগলো এই অন্যরকম একটা হোমস্টে অরুণাচল যাওয়ার পথে? অবশ্যই জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। আর হ্যাঁ, ভিডিও কিন্তু এখন হাইপ করতে ভুলবেন না। আপনারা যত হাইপ করবেন আমাদের ভিডিও তত বেশি মানুষের কাছে পৌঁছবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে।